हाई गाइस आई एम बंदना मुखार्जी। आमी एखन एक भिडियो स्टार्ट करছি। आज कोनो ब्लग करছি ना, एक इम्पोर्टेंट भिडियो जेटा शुधुमात्र पार्सोनल मेয়েদের জন্য। আর অনেকেই মেয়েরা জানেন, অনেকেই জানেন না, তাই বলছি যারা জানেন তারা ভালোভাবে জানবে, আর যারা জানেন না তারা জেনে নিন। সেই নিয়ে আলোচনা করব মেয়েদের ব্যাপার নিয়ে। আমাদের মেয়েদের লাইফে মেনোপজ যখন হয় একটা সার্টেন এজে, তখন আমাদের অনেক রকম প্রতিক্রিয়া শরীরে দেখা যায়, অনেক রকম আমাদের প্রতিক্রিয়া হয়। তো সেইগুলো যাতে আমাদের কম হয়, যাতে মানে না হয়, সেই নিয়ে আলোচনা করব। আর আমাদের যখন পিরিয়ড হয়, তো পিরিয়ড তো সবারই একটা সার্টেন এজে শুরু হয়, আবার সার্টেন এজে একটা আমাদের পিরিয়ডটা ওঠে। তো যখন উঠতে শুরু করে তখন আমাদের সবারই একটা জানা আছে যে 46 আপ টু 48 আপ টু 50 এরকম এজে একটা উঠতে শুরু করে। তারপর আমাদের যখন 50 এজ চলে আসে তখন কিন্তু প্রায় বন্ধই হয়ে যায়। আর 45-46 বছর বয়সের পর থেকে এটা ধীরে ধীরে উঠতে শুরু করে। আর তখন আমরা কি করে বুঝবো? আমাদের কোনো সময় দেখা যাবে মাসে হয়তো দুবার হয়ে গেল, কি হয়তো হলোই না, কি হওয়ার সময় অনেক রকম যেটা প্রতিক্রিয়া হয়, সেটা হচ্ছে আমাদের ওই সময় কি হয়, যখন এই জিনিসটা হয় আমাদের মেনোপজ, তখন আমাদের অনেক সময় রাত্রিবেলায় ঘুম চলে যায়, ঘুমটা খুব ছটপট করি, ঘুম ভালো হয় না। অনেক সময় আমাদের কি হয়, প্রচণ্ড আমাদের মাথা গরম হয়ে থাকে, একদম হট থাকে মাইন্ড, সবসময় যেন খিচিয়ে থাকি। আর অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের রাত্রিরে নাইট সোয়েট হয়, যেটা আমাদের শরীরে অনেক ঘাম দেয় অনেক সময় রাত্রিরে। আর হট ফ্ল্যাশ হয়, যেটা আমাদের শরীরে একটা গরম গরম ভাব থাকে, জ্বালা জ্বালা। অ্যাংজাইটি হয়, যেটা আমাদের সবসময় একটা চিন্তা চিন্তা ভাব থাকে, টেনশন হয়। তো এইগুলো হয়, সাথে সাথে আমাদের নার্ভাসনেস লাগে, অনেক সময় একটা ভয় ভয় লাগে শরীরে, ফিলিং অফ ওয়ারি। আর আমাদের কি হয়, আনইজি ফিল। আর আমাদের মেয়েদের মেন্স যখন হয়, দুটো হরমোন আমাদের সিক্রিয়েশন হয়, যার জন্য আমাদের মেন্স হয়, প্রোজেস্টেরন হরমোন আর এস্ট্রোজেন হরমোন। তো এই দুটো হরমোন যখন সিক্রিয়েশন আমাদের স্টপ হয়ে যায়, তখন আমাদের মেনোপজ হয়। আর আমাদের যখন একটা সার্টেন এজ আসে, তখন আমরা সবাই কিন্তু বুঝতে পারি যে এবার আমাদের হয়তো মেনোপজ হওয়ার টাইম হয়ে গেছে। তখন কি হয়, আমাদের পিরিয়ডটা ইরেগুলার হয়, আর একটা কখনো বেশি হয়, কখনো কম, বা অনেক বেশি হয়। এই সিমটমসগুলো আমাদের দেখা দেয়। একটা সার্টেন যখন এজ আসবে, প্রত্যেকেই এটা বুঝতে পারে। তো তখন আমাদের সেই প্রিকশনটা নিতে হবে, যেটা নিতে হবে সেটা আমি অবশ্যই দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে এভারটিনের মেনোপজাল রিলিফ ক্যাপসুল। এই মেনোপজাল রিলিফ ক্যাপসুল সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট, এতে কোনো রকম কেমিক্যাল নেই, আর এটা 100% সেফ প্রোডাক্ট। আর এতে কোনো রকম ননভেজ কিছু নেই, ভেজিটেরিয়ান প্রোডাক্ট। এতে ফিশ, অ্যানিমেল প্রোডাক্ট কোনো রকম কিচ্ছু নেই, সম্পূর্ণ ভেজিটেরিয়ান প্রোডাক্ট। তো এই যে এটা আমি খুলে দেখাচ্ছি, ক্যাপসুলটা ভেতরে এই ধরনের গ্রিন কালারের ক্যাপসুল। আর এই ক্যাপসুলটা শুরু করতে হবে ঠিক আমাদের যখন এই সিমটমসগুলো দেখা দেবে, যেগুলো আমি বললাম, সেই সিমটমসগুলো দেখা দেবার আগেই আমাদের এটা শুরু করতে হবে। তাহলে আমাদের ব্যালেন্স থাকবে, ওই রকম প্রবলেমটা, যেটা আমাদের যে প্রবলেমগুলো আমি বললাম সেই প্রবলেমগুলো আসবে না। ঠিক মেনোপজ যেমন হয়, সে তো হবেই, একটা সার্টেন এজে মানুষের মেনোপজ হবে,
কিন্তু আমাদের যে প্রবলেমগুলো শারীরিক সেগুলো কিন্তু আসবে না। ঠিকঠাকভাবে আস্তে আস্তে স্লো হতে 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 আমাদের মেনোপজ হয়ে যাবে। আর এই ক্যাপসুলটা আপনারা দিনে দুবার দুটো করে, একটা হচ্ছে সকালে মর্নিং 2 ক্যাপসুলস আফটার মিল, ইভিনিং 2 ক্যাপসুলস আফটার মিল। তো এরকম একটা দারুণ ইনফরমেশন আপনার সাথে শেয়ার করলাম, একদম নিউ ইনফরমেশন, যেটা অনেকের জানা থাকে না। তো আমাদের তো একদিন লাইফে সার্টেন এজ আসবেই, আস্তে আস্তে ধীরে ধীরে তো এসে যাচ্ছে। তো সেই জন্য আর আগের থেকে প্রিকশন নিতেই হবে। এরকম এই ক্যাপসুলটা যদি আমরা ব্যবহার করি, মেনোপজাল রিলিফ ক্যাপসুল, তাহলে আমাদের শরীরে সেই রকম সিমটমসগুলো কিন্তু হবে না, আমরা সুস্থ থাকব। আর এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ভালোভাবে চেক করবেন, ডিটেলসে জানবেন, আর ইচ্ছে হলে কিন্তু এটা আনাতে পারবেন। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন আর আমার বেল আইকনটা ক্লিক করুন। বাই বাই।